এই হ্যাঁ, প্রথম মাসের বেতন পেয়ে সব বাবাকে দিয়ে দিও না। আরে কি যে কথা বলো, আমার চাকরির জন্য মির্জাগঞ্জে মাজারে মুড়া মানত করছিলে কে? আমি কি তা ভুলে গেছি? তুমি করছিলা। আমার বাপ মা তো কোনো মানত করে নাই। চাকরিতে যা বেতন পাবো এনে তোমারই দিব, তুমি চিন্তা করো না। তারপরেও বাবাই যেহেতু বড় করছে, এর দিকটাও একটু দেখাশোনা লাগে তো। দেখো, আমি যা বলছি ভেবেই বলছি, সারাক্ষণ তো বাপ বাপ করো, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বোকা, সব টাকা যদি আব্বারই দিয়ে দেই তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আমাদের ভবিষ্যতের একটা চিন্তা আছে না? তবে সামথিং কিছু দিতে হয়, না দিলে তো মানে খারাপ বলবে মানুষে। লেখাপড়া করাইছে না কষ্ট করে। কিছু মানে কিছুটা কত? আরে কিছু বলতে তোমার এই 8-9 হাজারের বেশি দেবো না, তাদের যেতেই আশা করি চলতে পারবে তারা। ওই দেখো, আমি যেটা ভাবছি ওইটাই। এতগুলো টাকা দিয়ে সে করবে কি? আরে বাবা, তাদেরকে টাকা দেবো তাতে তোমার অসুবিধা কই? তুমি লেখাপড়া জানা একটা শিক্ষিত মেয়ে, মূর্খের মতো কথা বলো কি জন্য? তাদেরকে দিতে হবে না? তারা পড়াশোনা করাইছে না আমারে। এবার প্লিজ একটু মুখটা বন্ধ করো, মানুষ শুনতে পাচ্ছে। এগুলো শুনলে কি, গ্রামেরই তো লোকেরা, তাই না? লোকে জানুক, লোকে শুনুক তুমি কত বড় মাথা মোটা। আহা থামো তো প্লিজ। কি খবর চাচা? আপনার ছেলের চাকরি হয়েছে, আপনি এখন এনে কাজ করেন? বাবা, মোর পোয়াই চাকরি পাই কর যাই করুক, মোর কাম মোর করতে হইবে, নাইলে মোর সময় কাটে না বাবা। চাচা, আপনার পর যে চাকরি হরে বেতন পাই আপনি টাকা পয়সা দেবে তো? বাপ হিসাবে আমার দায়িত্ব আসলে ওই পোলারে লেখাপড়া শিখাইয়া মানুষ করা। আমার কাম আমি করছি, এখন দেয় দেখ না দেয় না দেখ সেটা হইলে হের ব্যাপার। কি কমু চাচা, আজকে নিজের পোলারও বিশ্বাস করা যায় না। তোর বাপেও সেদিন এই একই কথা কইছিলে। মুই তোর বাপেরে কইছি কি জানো? কইছি যে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাই। চাচা, আপনি কি মোর অপমান করলেন নাকি? অপমান কর মুখা বাড়ব। মুই কই কি তোমার বাপের দিক তুমি একটু খেয়াল রাখ। ও কি চাচা, আপনি কইলেন কি? মুই কি মোর বাপের দেখি না? দাঁড়া, আজকে আমার বাপের দেখতে আসি। হ, কি দেখা যে দেখ পা বাবা, হ্যাঁ তো তোমার লগইতেই দেখতে আছি। চাচা, পোলারের মুখ এরকম অপমান করে বন্ধ হয়ে দেখতে হলেন? এ বেটা, তুই এখানকে যাবি না তোর মুখও বন্ধ হরা লাগবে? থাক থাক কাকা, মুই বুঝছি আপনার মুখ বন্ধ ধরা লাগবে না, মুই যাই। ওই গেলা সুজনের মা। এই তো খিদে লাগছে, খাবার দাও। একটা খিদে লাগছে। দিতে লাগছে বউ, ওই পার্টি বেলাসছে বউ, আমি ভাত আনতে আসি। ওই সে রান্না বাড়া হ্যাঁ ওই তো। আমি তো অস্ত্রে আসবো তাহলে। আব্বা খাইতে বলেছো? না বউ বাজান, তোমার লগে তোমার একটু কথা নাই? কি কোনো সমস্যা বাজান? না, সব ঠিক আছে, কিন্তু আব্বা কি কিন্তু আবার কি বাজান? বাপের লগে কথা কইতে কেউ আমতা আমতা হরে ক? আব্বা টাকাটা একটু রাখো আব্বা তুমি। কি বাবা? আজকে আমি চাকরির প্রথম বেতন পাইলাম আব্বা, এই জন্য তোমার আমি টাকাটা দিলাম, তুমি পান টান কিনে খাইও। আর চিন্তা করিও না, এখন থেকে আমি প্রত্যেক মাসে তোমার 100 টাকা দেবো। কোন বাজান, এখন তো আমি কাম কাজ করতে পারি, মোর তো টাকা লাগে না। যখন কাম কাজ করতে না পারবো, বুড়ো হয়ে যাবো, সেই সময় তুই টাকা দিস 100। নে বাবা, টাকাটা থুইয়ে দে। আব্বা, আমি প্রথম মাসের বেতন পাইছি, তুমি যদি টাকাটা না নাও আমি মনে কতটা কষ্ট পাবো তুমি বোঝো। তুমি রাখো বাবা, আমি খুশি হবো। খারাপ লাগবার কি আছে বৌমা? মোর টাকা এখন লাগে না, মুই খাটতে পারি। এই টাকা দিই ও নেয় না, আর একটু বুঝাও তুমি। তুমি একটু সুজনের ভালো মতো বুঝাও বৌমা। টাকা দিয়েছে রাহেন না আব্বা, ছেলের টাকা কয়জন আর ভাগ্যে জোটে। হ্যাঁ তুমি ঠিকই কইছো বৌমা, আমার মতো কপাল খুব কম মানুষেরই হয়। আব্বা তুমি এত কথা কইও না, তুমি টাকাটা পকেটে রাখো, খুশি হবো। কই গো সুজনের মা, তোমার পোয়ায় চাকরি করে না, প্রথম মাসের বেতন পাইয়া মোরে 100 টাকা বকশিস দেছে।
কি রমিজ ভাই এত চিন্তাযুক্ত কা? দোকানে কাজে যাও নাই? আরে মিরাজ ভাই, রমেশ ভাইয়ের ছেলে রয়েছে চাকরি, হে আন কাম কাজে করবে কি? আরে অজত ভাই, হ্যারই তো এখন দিন, এর পর হইছে চাকরি, এমনি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুললে খাইবে। ও আমি তো ভুললেই গেছি। রমিজ ভাই কোনো সমস্যা? আরে না না, কোনো অসুবিধা নাই, এমনি বইয়া আছি। চা খাইছো রমিজ ভাই? অজত ভাই দুইটা চা দাও আমাকে। আচ্ছা বউ, দিতেছি। মিরাজ ভাই, এত কষ্ট করিয়া পোলাপান মানুষ করিয়া লাভ কি? এইটা কি কইতে পারো? আরে ভাই এটা লাগবে না, তা চার টাকা তো আমিই দেবো, তুমি রাখো রাখো। মিরাজ ভাই, এটা হইলে আমার বকশিস। সারা জীবন মানের ওয়ার্কশপে কাজ করিয়া ছেলে মানুষ করছি, ছেলে চাকরি পাইছে, এই 100 টাকা করিয়া প্রতি মাসে আমারে বকশিস দেবে। কি কও রমিজ ভাই, এর চাইয়ে তো বয়স্ক ভাতাও সরকার বেশি দেয়। কি কমো রমিজ ভাই, আমারও এক প্রকার বিক্রি করে খাইতে হয়, 3টে পোলা থাকলেও কোনো লাভ নাই। কি কমু মিরাজ ভাই, আমারও স্বপ্ন আছে ওই পোলা লইয়া। কয়দিন পর ওই পোলায় আমারে পরিচয় দেয় কিনা এই তো সন্দেহ আছে। রমিজ ভাই, আমার ছেলেরা লোকের সামনে আমার শালা বলতে গালি দেয়। আমরা ছেলে জন্ম দিই মনে হয় গালি খাওয়ার জন্যই, মেয়ে তো গালি দিতে পারে না, এই জন্য আমরা মেয়ে নিতে ভয় পাই, বুঝছো? মনে কষ্ট নিও না ভাই, একা আইছি, একাই যাইতে হইবে দুনিয়া ছাড়িয়া। মানুষের উপর ভরসা করলে লাভ নাই ভাই। ঠিক কথাই বলছো ভাই। তাহলে তুমি থাকো ভাই, মুই এখন বাড়ি যাবো। না ভাই, আমিও বাড়ি যাবো। নাও তাই। কই গো, কি হয়েছে তোমার? মুখটা দিয়ে একেবারে বাংলার পাঁচ বানাই বই রইছো। কিছু হয় নাই, এমনি বইরিছি। এই তোমাদের মেয়েদের এই চরিত্রটা দেখলে আমার একদম ভালোই লাগে না। কোথায় আমি অফিস থেকে আসলাম, কয়টা খাইতে দেবা, সারাদিনের ক্লান্তি শরীরের মধ্যে, তা না তুমি মেজাজ খারাপ করে বসে আছো। হ্যাঁ, এখন তো ওই কবা আমি খারাপ, আমার চরিত্র খারাপ, তোমরা সবাই তো ভালো। এইসব ফাও কথা পাও কই? কেডা কইছে তোমার চরিত্র খারাপ? আমি কি একবারও বলছি তোমার চরিত্র নিয়ে কোনো কথা? তুমি কও নাই, তোমার মায়ে কইছে। কেন, মা কি বলছে আবার তোমারে? আমি নাকি মানা করছি তোমার বাপ মায়ের টাকা দিতে? হ্যাঁ ঠিকই তো বলেছে। কি? আরে মার কথা তুমি বাদ দাও না, বয়স হয়ে গেছে, একটু ইগনোর করে চলো। চোখের সামনে এই সমস্ত ঘটনা ঘটলে ইগনোর করা যায় না। তাহলে তুমি তর্ক করতে যাও না, ঘরের মধ্যে চুপচাপ বসে থাইকো। আমি এত কিছু জানি না, আর আমি এই বাসায় থাকতেও চাই না। তুমি ভাড়া বাড়ি দেখো। আরে পাগলি, এত পাগল হওয়ার কিছু নাই, কেবল চাকরিটা পাইলাম, একটা বছর যাইতে দাও, টাকা পয়সা পাই, একটা লোন করি, আমরা একটা ভালো দেখে বাড়ি করব। আমি অত কিছু বুঝি না, আমার পক্ষে এই জায়গায় থাকা সম্ভব না। তুমি মাথা গরম করো না, আমি মার সাথে কথা বলতেছি এ ব্যাপারে। হ্যাঁ, তোমার যা ইচ্ছে তাই করো, আমি এখানে থাকবো না, এটাই ফাইনাল কথা। বাসা ভাড়া দেওয়া হইবে? চলো, বাড়িটাও ভালো আছে, এটাই দেখি। হুম, বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, গেটে দেখলাম টুলেট টানানো, তা বাসা কি ভাড়া হবে? ও, আপনারা বাসা দেখতে আসছেন? জি ম্যাডাম, বাসা কি এখনো ফাঁকা আছে? তাইলে আমরা একটু দেখতাম। হ্যাঁ হ্যাঁ, 3টা বাসা ফাঁকা আছে, আসেন ভাই, আসেন আপু, আসেন। যাক ম্যাডাম, মোটামুটি বাসা তো খুব পছন্দই হলো, বিশেষ করে দক্ষিণ পাশের যে রুমটা, এটা খুব সুন্দর। এখন ভাড়ার ব্যাপারটা যদি একটু বলতেন। যাক, বাসা যেহেতু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে সবাই যে ভাড়াটা দেয় আপনারা সেই ভাড়া দেবেন, মাত্র 20,000 টাকা। আপা, বাসা তো আমরা অনেক দেখছি, সেই তুলনায় বাসা ভাড়াটা বেশি হইয়া যায়। আমরা আসলে 17,000 টাকা বাসা ভাড়া দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। আপনারা চাকরিজীবী মানুষ, আপনাদের সাথে ভাড়া নিয়ে তো ঠেকবে না। আপনারা 17,000 বলেছেন, যাক 18,000-এই আমি রাখবো। যাক, আপনার 18,000-ই আমরা রাজি আছি। আমরা তাহলে কালকেই উঠতে চাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, ভাড়া তাহলে 5 তারিখের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে ম্যাডাম, আমরা 5 তারিখের মধ্যেই দিয়ে দেবো। আমার বেতন হয়ে যায় 2 তারিখে, আমি 5 তারিখের মধ্যেই দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মা, মা কোথায় গেলা? বলাও খা গেছে কই মাই? গেছে পাশের বাড়ি ডালি বানতে। আচ্ছা মাই নাই, তোমারই কই? আব্বা তোমরা কি চাও এখানে আমরা ভালো মতো থাকি, এটা কি তোমরা চাও না নাকি? এরম কত ক বাজান, তোরে কি কেউ কিছু কইছে? তুমি বলো নাই, কিন্তু বলছে তো, মাই বলছে। এই কি কইছে তোর মাই? আমি তোমারে 100 করে মাসে টাকা দিমু কইছি, 100 টাকা দিলামও। হাতে বলে তোমার হইবে না, তোমার বলে আরো টাকা লাগবে। তা টাকা লাগবে তুমি আমারে কইতা। হন বাজান, কাম করিয়া আমার জীবনটা চলতে আছে, বাকি জীবনও চললে যাইবে বাবা। মাসে তোর ওই 100 টাকা লাগবে না বাবা। সে তো বুঝতেই পারছি, তোমরা চাও কি বলো? আমি কি সব টাকা এনে তোমাকে হাতে তুললে দেবো? আমার কি একটা সংসার নাই? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? লাগবে না তোর টাকা বাজান, ওই মাসে 100 টাকা দিবি, হে টাকা বরি আমি পেট সাফ করি বাবা। তোর টাকা 100 লাগবে না মোর মাসে মাসে। হনছো তোমার বাপের মোহের ভাষা। আরে চাষা বুসারা এর চেয়ে ভালো আর কি কথা বলতে পারে? ওরে সুজন, এই চাষার লইয়াই আজ তুই মানুষ হইছ, আর আজ তুই আমারে কইতেছ চাষা। সুন্দর কথা বাবা, ভালো কথা শুনাইছো বাবা। 2 বেলা 2 মুঠো ঠিকভাবে খেতেই দিতে পারো নাই, আর তোমার জন্য হয়েছে আমি শিক্ষিত না? তোরে দুবেলা ভাত খাইতে দিতে পারি নাই, আমরা খাইছি কি কোরমা পোলাও? যাই দিছি তোরে, একবেলাও যদি দিয়ে থাই, তোরে বাবা মাংস পোলাও দিছি। আমরা খাইছি শাক ভাত, আলু ভর্তা, কোনদিন নুন দিয়ে মাইকেও ভাত খাইছি বাবা। ওই দেখো তোমার বাপে আবার ভাতের খোঁড়া দেওয়া শুরু করছে। বৌমা, ওই সুজনের কানে আর বীজ ঢাললো না। সুজন আমার একমাত্র পোলা, এই বাড়ি ঘর যা কিছু আছে সবই তো ওর। তোমরা এই বাড়ি ছেড়ে কই যাবা? হ্যাঁ 10 তলা আলিশান বাড়ি বানাই দিয়েছেন তো, আর এতই তো কোনো যাওন যাইবে না। শোনো আব্বা, আমাদের আর এখানে থাকা সম্ভব না। আমরা ইতিমধ্যে একটা ঘর ভাড়াও করে ফেলছি, আমরা কালকে চলে যাব। অমন করিস না বাবা, তোর মা হনলে যে খুব কষ্ট পাইবে বাবা। এই ওই বেহুদের কান্নাকাটি দেওয়ার টাইম নেই, চলো করে চলো। এত মন খারাপ করে লাভ নাই, চোখের সামনে তো দেখলা তোমার বাপের মুহের ভাষা কি। মনে হয় যেন তোমার কিনে রাখছে। না সেটা ভাবছি না, আসলে বয়স্ক বাবা মা তো, লোকে যে কি ভাববে সেটাই ভাবছি। লোকে কি বললো তা শুনে লাভ নেই, লোকে কি তোমাকে খাওয়াচ্ছে? না আসলে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে তো, এটাই ভাবছি আর কি। শোনো, উল্টো পাল্টা কথা ভেবো না। সুন্দর একটা বাড়ি দেখছি, ওখানে খুব ভালো হবে। ভবিষ্যতে ছেলে মেয়ে হইলে ওইখানে ভালো মানুষ হবে। এই চাষার বাড়িতে থেকে কোনোদিনই ভালো মানুষ হবে না, বুঝতে পারছো? ঠিক আছে, আর তো হাতে সময় নেই, কালকে তো চলে যেতে হবে। তুমি ব্যাগপত্র গুছাও, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? আসছি, একটু তাড়াতাড়ি চলে আসছি। কই গো, তাড়াতাড়ি এসো, দেরি করছো কেন? আসতেছি। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ব্যাগগুলো নিয়ে আসতেছি। দেরি করে না কিন্তু, ওদিকে কিন্তু অনেক সময় লেগে যাবে না মালামাল গুছাইতে। ঠিক আছে, আসতেছি। আচ্ছা ঠিক আছে আব্বা, তাইলে আমরা আজকে রওনা দিলাম। তুমি থাকো, কোনো সমস্যা টমস্যা যদি হয় আমার জানাইও। আর আমি তো মাঝে মাঝে এসে টাকা পয়সা নিয়ে দেখে যাবো না তোমাকে। বাজান, তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকলে মোরাও ভালো থাকবো বাজান। আব্বা মাই কমবে? তোর মায় ঘরে হইয়ে রইছে, শরীরটা ভালো না বাজান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই মায়ের লোক একটু দেখা করে যাই। যাস না সুজন, তোর মায়ের ঘরে বইয়া একা একা কাঁদতে আছে। তুই গেলে যে আরো কষ্ট পাইবে, আরো কানবে বেশি। তুই যাস না বাবা, তুই এই জায়গায় দিয়ে চলে যা। আচ্ছা আব্বা, এনে কিছু টাকা দেই তোমারে, টাকাগুলো একটু রাখো তুমি। না সুজন, এই টাকাগুলো তো অনেক কামে লাগবে। তোরা ভালো থাকিস বাজান, তোরা ভালো থাকলে মোরাও ভালো থাকবো। হ্যাঁ আউদি, ফেসকা পেছাল না হই নাড়ো।
অজয় দাদা, আমার একটু লাল চা দাও। ওকে রমেশ ভাই, আপনাদের সবসময় দুধ চা খান, এখন রং চা? শরীরটা খুব খারাপ দাদা, পেটে একটু একটু ব্যথা করে, মনে হয় গ্যাস ট্যাস হয়েছে নাই। দুধ চা খাইলে তো আবার গ্যাস বাড়ে। কয়দিন ধরিয়া দোকানে তো যাইতেছেন না? দাদা কয়দিন ধরিয়া শরীরটা ভালো যাইতেছে না, বাড়িতে একটু রেস্ট নিয়েছি। সবই বুঝি রমেশ ভাই, এটা হইলে নিউজের খেলা, কয়দিন পর ঠিক হয়ে যাইবে। দোষ তো দাদা আমাগুই, ছেলে মেয়ে লেখাপড়া করানোর তালেই থাকি, কিন্তু মানুষ করতে ভুলিয়ে যায়। ঠিকই বলেছেন ভাই, আমরা পোলাপান মানুষ করতে পারলাম না। ঠিক আছে ভাই, কাপটা নাও, খাও, মুই আজগো কামে যাই। ও রমেশ কাকা, হাতে কি কাজ আছে? মোটর কাজ একটু করে দেওয়া লাগে, গাড়িটার কাম একটু বললি যে খারাপ বাবা, মোটর ই রয়েছে, পেছনটার খারাই রয়েছে। দিতে আছি বাবা, এই কাম করো বাবা। বা বাও কাম করামু, এই একটু ছুটে মুটে গেছে, আবার এই পিক আপটা ছোড়ে, আবার কতক্ষণ ধরে, এই দেখ এই ছুটে গেছে, এই দেখছো দেখছো, এই এত অনেক সময় লাগবে রে বাবা, সময় লাগবে এনে বুঝছো বাবা। কি হয়েছে তোমার বুঝলাম না। কেডা কোনা না একটু বাসা, রমেশ চাচা কেডা কোনা না আছে একটু বাসা। আল্লাহ সুজনের মা, মোর উপর কোনো দাবি দয়া রাখো বুঝি, মোরে আল্লাহর রাস্তায় মাফ করিয়ে দিস। কি হয়েছে তোমার? কিছু হয় নাই, কিছু হয় না, কিছু হয় না, আল্লাহর নাম লই কিছু হইবে না। তুমি তুমি সুস্থ হয়ে যাবা নে, সুস্থ হয়ে পানি লই আয়, পানি লই আয়, পানি লই আসি কি? পানি লই আয়। বাবা আমাদের অনেক আশা নিয়ে মানুষ করেন, স্বপ্ন দেখেন শেষ বয়সে সন্তানেরা তাদের দেখাশোনা করবে, কিন্তু দুঃখের বিষয় আজ অনেক সন্তানই শেষ বয়সে মা বাবাকে ছেড়ে চলে যায়। তাই আপনাদের বলছি, যেমন তারা আমাদের ছোটবেলায় যত্ন করে বড় করেছেন, আমাদের উচিত তাদের যত্ন করা, স্নেহ ভালোবাসায় শেষ বিদায় জানানো। অন্যথায় একদিন আমরাও এই একই বাস্তবতার মুখোমুখি হব।